মধ্যপ্রাচ্যে আগুন, ইরানের প্রত্যাঘাতে কেঁপে উঠল তেল আবিব। আকাশ জুড়ে হঠাৎ ছুটে চলে অজানা শব্দ। কম্পন টের পায় তেল আবিবের ঘুমন্ত রাত। এরপরই একের পর এক ফাঁস হতে থাকে বিস্ময়কর তথ্য। ইরানের গোপন প্রতিশোধ অভিযানে মাটিতে নামিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলের ৩০ জন শীর্ষ যুদ্ধবিমান পাইলট, যারা এক একজন ছিল আধুনিক যুদ্ধের সম্পদ। এই সংবাদ ফাঁস করে ইরানে নিযুক্ত ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজিমি কুবি। বিশ্ব মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে সংবাদটি। তেল আবিবের নামে আতঙ্ক ছড়িয়ে পড়ে হোয়াইট হাউসেও। কিন্তু কিভাবে সম্ভব? কাদের হাত দিয়ে এমন জবাব দিল ইরান? ঘটনার সূত্রপাত জুনের মাঝামাঝি। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েল ইরানের কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। বিষয়টি ছিল ইরানের জন্য সরাসরি চ্যালেঞ্জ, কিন্তু পাল্টা জবাব যে এতটা ভয়ঙ্কর হবে তা কেউ কল্পনা করেনি। ইরান সোজাসুজি টার্গেট করে ইসরায়েলের 5টি কোর বিমান ঘাঁটি। ছোড়া হয় উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র, যা গিয়ে আঘাত করে F-35 চালানো পাইলটদের আবাসে। পরিণাম, 30 জন অভিজ্ঞ পাইলটস নিহত। এদের প্রত্যেকেই ছিল বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, যাদের বিকল্প তৈরি করতে হয় বছরে বছরে। এই হামলা ছিল শুধু সামরিক জবাব নয়, এটি ছিল এক বিস্ফোরিত প্রতিশোধের ভাষা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি জানিয়ে দেন, আমরা শুধু প্রতিক্রিয়া দেখাচ্ছি না, শিক্ষা দিচ্ছি। এই অঞ্চল আমাদের, বাইরের শক্তি নয়। ইসরায়েল সরকার প্রথমে চেষ্টা করে ঘটনাটি আড়াল করার, কিন্তু তথ্য ফাঁস হয়ে যায়। বিশ্ব মিডিয়ায় চাপে পড়ে যুক্তরাষ্ট্র। তখনই ঘটে আরেক বিস্ফোরক ঘটনা। যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের নির্দেশে ইরানের নাতাঞ্জ ও ইস্পাহানে বিমান হামলা চালায়, দাবি করে এগুলো গোপন পারমাণবিক স্থাপনা। কিন্তু ইরান পাল্টা বলে এটি সম্পূর্ণ অসত্য, এসব ছিল বেসামরিক গবেষণাগার। পরিস্থিতি তখন আগুনের মতো ছড়িয়ে পড়ে। ইরান কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও পাল্টা হামলা চালায়। সামরিক বিশ্লেষকরা বলেন, এই আঘাত যদিও বড় ক্ষতি করেনি, তবুও এটি ছিল যুক্তরাষ্ট্রের হৃদয়ে সরাসরি সতর্কবার্তা। এরপর আসে সবচেয়ে ভয়ঙ্কর ঘোষণা। ইরান জানায় তারা 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণে যাবে। পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়ায় দেশটি। এমনকি তারা জানায় প্রয়োজনে এনপিটি চুক্তি থেকেও বেরিয়ে আসবে। বিশ্বজুড়ে তখন ছড়িয়ে পড়ে আতঙ্ক। একদিকে ইসরায়েলের বিমান বাহিনী প্রায় অচল, অন্যদিকে ইরান যুদ্ধের সঙ্গে সঙ্গে কূটনৈতিক মঞ্চেও শক্তিশালী বার্তা দিচ্ছে, আমরা কারো ভয় পাই না, এই অঞ্চল আমাদের, আগ্রাসনকারীদের পরিণাম হবে ভয়াবহ। এখন প্রশ্ন একটাই, এই উত্তপ্ত যুদ্ধ থামবে আলোচনার টেবিলে, নাকি পরমাণু ছায়ার নিচে ঢেকে যাবে পুরো মধ্যপ্রাচ্য?